فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো মুসলমানের ব্যাপারে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করবে। আমি কারো ব্যাপারে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করবে, এটাকে গীবত বলে। قيل إن كان في أخي ما أقول يا رسول الله হুজুর, আমি যার ব্যাপারে বললাম তার মাঝে যদি এই অপরাধটা সত্যি থাকে, এটাও কি গীবত? فقال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته তুমি যার ব্যাপারে বললা তার মাঝে যদি এই অপরাধটা সত্যি থাকে, এটাকে গীবত বলা হয়। আর যদি তার মাঝে এই অপরাধ সত্যি না থাকে, এটাকে অপবাদ বলা হয়। তুমি যার ব্যাপারে বললা তার মাঝে যদি এই অপরাধটা থাকে, এটাকে গীবত বলা হয়। তার মাঝে যদি এই অপরাধ না থাকে, এটাকে অপবাদ বলা হয়। তাহলে বলেন তো, আপনাদের সামনে আমি কারো ব্যাপারে সমালোচনা করলাম, আসলে তার মাঝে এই দোষটা আছে, এটাকে কি বলা হয়? আসলে দোষটা তার মাঝে নাই, এটাকে কি বলা হয়? অপবাদ। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা, একজন মুসলমানের সম্মান নষ্ট করা গীবতের মাধ্যমে, অপবাদের মাধ্যমে। কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা, সম্মান নষ্ট করা, এটা কেমন? জিলহজ মাসের সম্মান নষ্ট করা, পবিত্র শহর মক্কার সম্মান নষ্ট করা, জিলহজের 10 তারিখ কোরবানির দিনের সম্মান নষ্ট করা যেমন একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা তেমন। কেমন বিষয়টা? বিষয়টা হলো, জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র শহর মক্কার যেমন সম্মান, জিলহজের 10 তারিখের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জতের ঠিক তেমন সম্মান। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমান নাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। কোরবানির দিন। ফাকালা আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? ইয়াউমুন হারাম, এটা সম্মানিত দিন। জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন, এটা সম্মানিত দিন। বলেন, জিলহজ মাসের 10 তারিখ দিনটা কি? নবীজি বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? বালাদুন হারাম, এটা সম্মানিত শহর মক্কা। এরপর নবী বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? শাহরুন হারাম, সম্মানিত মাস জিলহজ মাস। নবী বলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। খুব মন দিয়ে শোনেন কি বলে। জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র শহর মক্কার যেমন সম্মান, জিলহজের 10 তারিখের যেমন সম্মান, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত, আমি নবী তোমাদের কাছে ওই স্থান, ওই মাস আর শহরের মতো সম্মানিত বলে ঘোষণা করলাম। মুসলমানের রক্তের অনেক দাম,
মুসলমানের সম্পদের অনেক দাম। তার সম্পদ আমি অন্যায়ভাবে হরণ করতে পারি না, কারণ তিনি মুসলিম। তার সম্পদের অনেক দাম। তার সম্মান আমি নষ্ট করতে পারি না, কারণ তার সম্মানের আল্লাহর কাছে অনেক দাম। তার রক্ত আমি অন্যায়ভাবে প্রবাহিত করতে পারি না, কারণ তার রক্তের দাম পবিত্র শহর মক্কার মতো। মক্কাকে অসম্মান করা হারাম, জিলহজ মাসকে অসম্মান করা হারাম, জিলহজের 10 তারিখকে অসম্মান করা হারাম। কোন মুসলমানের ইজ্জত নষ্ট করাও ঠিক তেমন হারাম। এখন আপনাদেরকে আমি বলি, মক্কার সম্মান নষ্ট হোক, এটা কি কেউ চাই? কিন্তু মানুষের সম্মান নষ্ট আমরা হাসতে হাসতে করি, ওটা কিন্তু কেউ চাই না, কিন্তু এটা হাসতে হাসতেই সম্মান নষ্ট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোন মুসলমানের ইজ্জত, কোন আলেমের ইজ্জত নিয়ে না জেনে কখনো লিখবেন না। হ্যাঁ, কোন আলেমের ব্যাপারে না জেনে ফেলে আপনি তার ইজ্জত নিয়ে একটা বিষয় লিখে ফেললেন। আলেমদের জন্য দোয়া করবেন, আলেমদের বিষয়ে জানবেন, কারণ ইবলিস সারাক্ষণ চায় তাদেরকে কোনো না কোনোভাবে বিভ্রান্তিতে ফালানো যায় কিনা, অথবা জনগণকে তাদের সম্পর্কে বিভ্রান্ত করা যায় কিনা। এটা ইবলিসের একটা চক্রান্ত। খুব সতর্কতা অবলম্বন করবেন। এই জন্য লেখালেখি, বলা বলি, এগুলা খুব সতর্কতার কাজ। বিশেষ করে 2টা কাজ অনেক সতর্কতা নিয়ে করতে হয়। এক, মুখ দিয়ে কিছু বলা, 2, কলম দিয়ে কিছু লেখা। এই 2টা এমন জিনিস আপনাকে জান্নাতি বানাইতে পারে, জাহান্নামীও বানিয়ে ফেলতে পারে।